এক চোখটা খুবই পরিষ্কার এবং কি স্বচ্ছ দেখা যাচ্ছে। বাট এই চোখটাতে যদি আপনারা লক্ষ্য করেন, এই যে এই চোখটা ঠান্ডা লাগা থেকে মুরগির চোখটা বন্ধ হয়ে গেছে। এখন এই চোখটাকে আমরা কিভাবে ঠিক করব? না, আপনি যদি কন্টিনিউ ড্রপও দিতে থাকেন কোনো লাভ হবে না, মুরগি সুস্থ হবে না। তো অবশ্যই এই ট্রিটমেন্টটা চলাকালীন ঠান্ডার মেডিসিন কন্টিনিউ রাখবেন এবং কি পাশাপাশি এই ড্রপটাও দিয়ে এভাবে চোখে ট্রিটমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে যারা মুরগি লালন পালন করে থাকেন, তারা মুরগির যখন ঠান্ডা লাগা থেকে চোখে প্রবলেম হয়, ওই মুহূর্তে চোখটাকে আপনারা পুনরায় ঠিক করতে পারেন না। মেডিসিন অনেক টাকার খাওয়ানোর পরে, ড্রপ দেওয়ার পরও আপনার মুরগিটা সুস্থ হয় না। এর একটি কারণ হচ্ছে আপনারা ড্রপ দেন, অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাই আমি অলরেডি 2-3টা ড্রপ শেষ করে ফেলেছি, বাট মুরগির চোখটা ঠিক হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আপনার ড্রপটা দেওয়া হচ্ছে না। এখন কি উপায়ে ড্রপটা দিলে এবং কিভাবে আমরা ট্রিটমেন্টটা নিলে মুরগিটা আবার পুনরায় সুস্থ হয়ে যাবে, আজকে এই ব্যাপারে কথা বলবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এটার ট্রিটমেন্ট যদি ঠিক সময় সঠিকভাবে না দিতে পারেন, আস্তে আস্তে মুরগির চোখটা নষ্ট হয়ে যাবে এবং কি চোখটা যখন নষ্ট হয়ে যাবে আপনি চোখে দেখতে পাবে না। একসময় দেখা যাচ্ছে মুরগিটা এই কারণে মারাও যেতে পারে এবং কি যদি চোখ নষ্ট হয়ে যায়, বেঁচেও থাকে, সেই মুরগিটার আর কোনো দাম নেই। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যখন ট্রিটমেন্ট দিবেন, আমি আজকে দেখাই দিব যে হাতে কলমে কিভাবে কোন মেডিসিনটা দিয়ে আপনি চোখে ট্রিটমেন্ট করতে পারেন। আপনারা যদি একটু ফলো করে দেখবেন যে মুরগির এক চোখটা খুবই পরিষ্কার এবং কি স্বচ্ছ দেখা যাচ্ছে। বাট এই চোখটাতে যদি আপনারা লক্ষ্য করেন, এই যে এই চোখটা ঠান্ডা লাগা থেকে মুরগির চোখটা বন্ধ হয়ে গেছে। এখন এই চোখটাকে আমরা কিভাবে ঠিক করব? এখন এই চোখটা ঠিক করার জন্য প্রথম অবস্থায় আমরা এই চোখটাকে এভাবে ধরে একটা কল কাছে এভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব। এভাবে ধরবো, ধরার পরে এভাবে পানি দিব। কারণ পানি দেওয়ার মূল কারণটা হচ্ছে যাতে মুরগির চোখের এই জায়গাটা যেহেতু বন্ধ হয়ে আছে, এই জায়গাটা এক ধরনের লাচার মতো হওয়ার কারণে মুরগির চোখটা একদম শক্ত হয়ে আছে। আমরা যদি এটাতে পানি দেই, পানি দিলে জায়গাটা নরম হবে এবং কি যখন টান দিব আস্তে করে চোখটা খুলে যাবে। তো এরকম নরম করার পরে আমরা এরকম মুরগিটা আস্তে আস্তে 2 আঙ্গুল দিয়ে চোখটা আস্তে আস্তে খোলার চেষ্টা করব। এই যে দেখেন, যখন আমি চোখটা চাপ দিছি, চাপ দেওয়াতে ময়লাটা বের হয়ে যাচ্ছে। চোখের মধ্যে যে ময়লাটা ছিল, ময়লাটা বের হয়ে আসছে। চোখের ময়লাটা বের করার পরে আপনারা এভাবে আবার পানি দিবেন। এভাবে পানি দিবেন, পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। ভিতরে যাতে যে জীবাণুটা বা ময়লাটা আছে, ময়লাটা যাতে পরিপূর্ণভাবে বের হয়ে চলে আসে। আপনারা করাইজা হলে বেশিরভাগ সময় দেখবেন যে এটার ভিতরে সাদা এক ধরনের শক্ত জাতীয় একটা পদার্থ জন্মায়। ওই জিনিসটা আপনারা বের করে নিতে হবে। যদি এটা ভিতরে থাকে তাহলে মুরগির অনেক ব্যথা করে চোখের মধ্যে এবং কি পাশাপাশি তখন আপনি যত ড্রপই দেন আপনার এটা কোনো উপকার আসবে না। আর এই জিনিসটা আপনারা বের করে নেবেন, তারপরে আপনারা ট্রিটমেন্ট দিবেন। তো আমি আজকে যেভাবে দেখাই দিলাম যে পানি দিয়ে চোখটাকে আগে এভাবে ভিজিয়ে টান দিয়ে খুলে তারপরে চোখটা পরিষ্কার করে নেবেন। তারপরে একটি শুকনো পরিষ্কার কাপড় বা টিস্যু বা তুলা দিয়ে আপনি চোখটা এভাবে চাপ দিয়ে মুছে নেবেন, যাতে ভিতরে যে পানিটা আছে ওই পানিটা যাতে বের হয়ে চলে আসে। পানিটা বের করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখাই। এই যে এই ড্রপটা, এটা হচ্ছে সিবোডেক্স ড্রপ। আপনারা এই ড্রপটা ইউজ করতে পারেন চোখে, বা যদি আপনাদের আশেপাশে যদি ভেটেরিনারি দোকান না থাকে, সেক্ষেত্রে সিবোডেক্স ড্রপটা যদি না পান, তাহলে আপনারা সিপ্রোসিন নামে একটা ড্রপ পাওয়া যায়, যে কোনো ফার্মেসিতে পাবেন, মানুষের ফার্মেসিতে। সিপ্রোসিন ড্রপ, এটা মানুষের চোখের জন্য। ওই ড্রপটা আপনারা ইউজ করতে পারেন অল্টারনেটিভ হিসেবে। হ্যাঁ, ওইটাও খুব ভালো কাজ করে। ওইটাও আমরা পরীক্ষামূলক ভাবে ইউজ করে দেখেছি, অনেক ভালো কাজ করে। আপনারা এই ড্রপটা বা ওই ড্রপটা যে কোনো একটা ড্রপ ইউজ করবেন। এবং এই ড্রপটা ইউজ করার নিয়মটা হচ্ছে, এই ড্রপটা যখন আপনারা ইউজ করবেন, মুরগির চোখটা এইভাবে ভালো পরিষ্কার করার পরে প্রত্যেকদিন সকালবেলা সেম একই প্রক্রিয়ায় আপনার চোখটা পরিষ্কার করে নেবেন। চোখটা পরিষ্কার করার পরে আপনি পানি দিয়ে, তারপরে শুকনো কাপড় দিয়ে পানিটা, ভিতরে যে পানিটা যাবে, পানিটা যাতে ভিতর থেকে বেরিয়ে চলে আসে, এভাবে চাপ দিয়ে পানিটা বের করে নেবেন। তারপরে এই ড্রপটা আপনারা এভাবে দিবেন 2 ফোঁটা করে। যে চোখে সমস্যা ওই চোখে 2 ফোঁটা পরিমাণ, আপনারা যদি দেখাই 2 ফোঁটা পরিমাণ এই ড্রপটা দিবেন। এই যে 1 ফোঁটা আর 1 ফোঁটা। ড্রপটা দেওয়ার সাথে সাথে আপনারা মুরগিটাকে একদম সোজা করে ফেলবেন না। আপনারা মুরগি যে প্রবলেমটা হয়, যে ড্রপটা দেওয়ার সাথে সাথে মুরগিটাকে ছেড়ে দেওয়ার কারণে ড্রপটা পরিপূর্ণভাবে চোখে যায় না এবং কি মুরগি সুস্থ হয় না। মূল কারণটা হচ্ছে মুরগি সুস্থ না হওয়ার চোখের এই প্রবলেমটা।
আপনারা যখন ড্রপ দিবেন অবশ্যই আগে যেভাবে দেখালাম ওইভাবে পানি দিয়ে পরিষ্কার করে পরিষ্কার কাপড় মানে একটা দিয়ে চোখের পানিটা বের করে তারপরে ড্রপটা দিবেন, তাহলে দেখবেন যে আপনার একটা ড্রপ শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আপনার মুরগির চোখ ঠিক হয়ে যায়। যদি আপনারা এই প্রক্রিয়াতে না করে নর্মাল বা মুরগিটাকে নিলেন, চোখটা খুললেন আর ড্রপটা দিয়ে দিলেন, সেই ক্ষেত্রে আপনার মুরগি কখনোই আপনার 2টা 4টা 5টা না, আপনি যদি কন্টিনিউ ড্রপও দিতে থাকেন কোনো লাভ হবে না, মুরগি সুস্থ হবে না। মূল কারণটা হচ্ছে মুরগির ময়লাটা বেরোতে পারতেছে না, দেন হচ্ছে আপনি মুরগির ময়লাটা থাকাকালীন আপনি ড্রপটা দিচ্ছেন, সেই ড্রপটা তো উপরে থাকতেছে, এবং কি ড্রপটা দেওয়ার সাথে সাথে যখন আপনি মুরগিটা ছেড়ে দেন তখন মুরগিটা নামার সাথে সাথে ড্রপের পানিটা উপর দিয়ে বের হয়ে চলে আসে, যেটা আর কোনো কাজেই লাগে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন ড্রপটা দিবেন, ড্রপটা দিয়ে যখন মুরগিটাকে এইভাবে কিছুক্ষণ রাখবেন, তো চোখের ড্রপটা একদম পরিপূর্ণভাবে চোখের মধ্যে ঢুকে যাবে। এরপরে আপনি মুরগিটাকে ছেড়ে দিতে পারেন, অনায়াসে মুরগিটা সুস্থভাবে চলাফেরা করবে, খাবার খাবে। এরকম প্রত্যেকদিন যদি 2 বেলা অন্তত একই প্রক্রিয়ায় আপনারা ড্রপটি ব্যবহার করেন, এবং কি পাশাপাশি ঠান্ডার কোর্স অবশ্যই লাগবে। কারণ অনেকে মনে করেন যে শুধু ড্রপ দিলেই তো সুস্থ হয়ে যাওয়ার কথা। ড্রপ দিলে আপনার চোখের প্রবলেমটা ক্লিয়ার হলো, কিন্তু আপনার মূলত এই প্রবলেমটা তো হচ্ছে যে ঠান্ডা থেকে। এখন আপনি যদি ঠান্ডাটা যদি ভালো না করতে পারেন, তো সেক্ষেত্রে দেখা গেছে কি আপনার চোখ ভালো হলো, পুনরায় ঠান্ডা থাকার কারণে আবার একই সমস্যা চোখে দেখা দিল, বা এই চোখে না হোক অপর চোখে এই সমস্যাটা দেখা দিল। তো অবশ্যই এই ট্রিটমেন্টটা চলাকালীন ঠান্ডার মেডিসিন কন্টিনিউ রাখবেন, এবং কি পাশাপাশি এই ড্রপটাও দিয়ে এভাবে চোখে ট্রিটমেন্ট করবেন। ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের মাথায় দেখবেন আপনার মুরগির চোখ পরিষ্কার ঠিক হয়ে গেছে, এবং কি মুরগির ঠান্ডার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটাও একদম ক্লিয়ার হয়ে গেছে।